কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য অনলাইনে যে ডেট বা স্লট বুকিং করতে হয় সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আগে অনলাইনে ডেট বা স্লট বুকিং করার জন্য যে প্রসেস ছিল সেই প্রসেসটা একটু ক্রিটিক্যাল ছিল, কিন্তু 2025-এ এই ডেট বা স্লট বুকিং করার যে প্রসেস সেটা একদম ইজি প্রসেস, যে কেউ চাইলে পারে। একটা ছোট বাচ্চাও যদি চাই এই ডেট বা স্লট বুকিং করতে পারবে। তো অনলাইনে কীভাবে ডেট বা স্লট বুকিং করবে সেটা দেখানোর আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা যদি চ্যানেলের নতুন মেম্বার হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো। তো কীভাবে ডেট বা স্লট বুকিং করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই পেজে পৌঁছে যাবে, বা তোমরা যদি গুগল সার্চ বারে ইফেটে লিখে সার্চ করো সেক্ষেত্রেও তোমরা এই পেজে পৌঁছে যাবে। তো এই পেজে আসার পর তোমাদের বাম দিকে এখানে অপশান পেয়ে যাবে ফার্মার সেলফ শিডিউলিং, আর এখানে ক্যান্সেল সেলফ শিডিউলিং। তুমি যদি ক্যান্সেল করতে চাও এই অপশানে ক্লিক করে সেটাকে ক্যান্সেল করতে পারবে। তো আমরা যেহেতু স্লট বুকিং করব তাই ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানে ক্লিক করছি। তো এই অপশানে ক্লিক করার পর এই অপশানটা তোমার সামনে চলে আসবে। তো এখানে বিভিন্ন অপশান আছে, তার মধ্যে আমরা আধার কার্ডটিকে সিলেক্ট করে নেব। তো এখানে যে আধার কার্ড নম্বর সেই আধার কার্ড নম্বরটা এখানে ফিল করছি। তো আধার কার্ড নম্বর ফিল করা হয়ে গেলে এরপর তোমাকে যেটি করতে হবে সাবমিট, এইখানে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর দেখবে তোমার এখানে একটা নতুন অপশান আসছে, সেটা হচ্ছে যে ওটিপি ভেরিফিকেশান। অর্থাৎ তুমি যে আধার নম্বরটা দিলে সেই আধার নম্বরে যে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে আছে সেই মোবাইলে ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে এই ওটিপি ঘরে তোমাকে বসাইতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে পাশেই দেখতে পাবে ভ্যালিডেট ওটিপি, এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর দেখবে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানটা পেয়ে যাবে, এটাকে ক্লোজ করে দেবে এবং ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি এই মেসেজটা তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রথমেই দেখো এখানে তোমাকে তোমার যে ব্লক সেই ব্লকটাকে সিলেক্ট করবে। আমার যে ব্লক আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এখানে অপশান পেয়ে যাবে তুমি কোন জায়গাতে ধানটা বিক্রি করতে চাইছো, তোমাকে এই লিস্ট থেকে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই লিস্টটাকে সিলেক্ট করে নিলাম। এরপরই দেখো এখানে ডেট সিলেক্ট করার জন্য এখানে অপশান খুলে গেছে। তো এখানে যে লাল ডটগুলো দেখাচ্ছে সেগুলো বুকিং হবে না, এগুলো অলরেডি বুকিং হয়ে গেছে এবং কতগুলো স্লট ফাঁকা আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। তো আমরা লালে হাত দেবো না, তো আমরা 29 তারিখে যে 48টা স্লট রয়েছে এখানে ক্লিক করে এটাকে সাবমিট করছি। তো তোমরাও এটাই করবে। করার পর এখানে অপশান পেয়ে যাবে। তো তোমাদের যদি সব কিছু ডিটেলস ঠিক থাকে তাহলে ওকে মারবে এবং কনফার্ম করে দেবে। কনফার্ম করার পর এখানে তোমাকে তোমার ডিস্ট্রিক্ট তুমি কোন হলে ধানটা বিক্রি করতে চাই সেটা দেখাবে এবং এন্টার ইপিডি কোয়ালিটি এটা এক ক্লিকে এটাকে নেক্সট করে দেবে। নেক্সট করার পর দেখতে পাবে তুমি কটা থেকে কটা ধান বিক্রি করতে চাও। তো আমরা একটা ডেট সিলেক্ট করে নেবো। তো তোমাদের সুবিধা মতো ডেটটা সিলেক্ট করে নেবে। আমি 10টা থেকে 11টা দিয়ে দিলাম। এরপর এখানে দেখো 19টা স্লট রয়েছে। তো 19টা স্লটের মধ্যে আমি 13 নম্বর স্লটটাকে চুজ করে নিচ্ছি। তো তোমাদের সুবিধা যেটি হবে সেটা চুজ করে নেবে। তো স্লট সিলেক্ট করা হয়ে গেলে তোমাকে সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। তো সাবমিট এই অপশানে ক্লিক করার পরই দেখো তোমার সামনে এই যে বুকিং স্লিপ এটা চলে আসবে। এবার তোমরা এটাকে ডাউনলোড করে নেবে। তুমি যদি মোবাইল থেকে করে থাকো তাহলে অবশ্যই এটাকে ডাউনলোড করে রেখে দেবে, অন্য কোনো দোকানে গিয়ে এটাকে প্রিন্ট করে নেবে। তো আমি যেহেতু একদম দোকান থেকেই কাজটা করছি তাই এটাকে ডাইরেক্ট প্রিন্ট করে দেবো। আর এই যে প্রিন্টটা হবে এটা কিন্তু কালার প্রিন্ট করতে হবে। তো দেখো আমি প্রিন্ট করে নিচ্ছি। তো এইভাবে তোমরা খুব সহজেই তোমরা ধান বিক্রি করার জন্য স্লট বুকিং করতে পারবে।